ভিডি কৃষি চ্যানেল থেকে আমি আরিফুল ইসলাম। আসসালামু আলাইকুম ও ভালোবাসা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। আজকে আমি এসেছি দিনাজপুর জেলার বিরামপুর থানা দিওর ইউনিয়নের একটি গ্রামে একটি গরু ট্রিটমেন্ট করতে। তার গরুটি দেখতে সাধারণত সুস্থ মনে হয়, কিন্তু উঠে দাঁড়াতে পারে না। কারণ কি, সে যে পশুপালন করেছে বা যে পশুপালন করে ওনার কথা অনুযায়ী গরুটিকে বেঁধে রাখা হয়েছে এবং সেখান থেকে পড়ে নিচে পড়ে গেছে। ওখান থেকে আর উঠে দাঁড়াতে পারে না। তো সাধারণত গ্রাম অঞ্চলের মানুষ অনুমান করে থাকে যে কোমরের কোথাও লাগছে, পায়ের কোথাও লাগছে, এই জন্য দাঁড়াতে পারছে। কিন্তু আমি এসে দেখলাম সম্পূর্ণটা আলাদা। সাধারণ গরুটার কোমরে আঘাত লাগেনি, পায়েও আঘাত লাগেনি, গরুটা উঠে দাঁড়াতে পারে। এর কারণ একটু বুঝবেন। এর কারণ হচ্ছে গরুটা বাচ্চা দিয়েছে আজ 25 দিন হচ্ছে। আর এ যখন প্রেগনেন্ট অবস্থায় কোনো মিনারেল প্রিমিক্স বা কোনো ধরনের ক্যালসিয়াম সে দিত না দিত কোনো ভালো খাবার। মাঠে ঘাটে যা পায়, যতটুকু ঘাস পায়, এর মাধ্যমে নিউট্রিশন যা পায় কিন্তু ততটুকুই ছিল। যখন বাচ্চা যাওয়ার পর দেশি গরু হিসাবে দুধ দেয় 2 থেকে 3 লিটার পার দিন। প্রতিদিন 2 থেকে 3 লিটার দুধ দেয়। এই 2 থেকে 3 লিটার দুধ দিচ্ছে, সে হিসাবে তার যে খাদ্য দেওয়া হচ্ছে না, কিছু সাপ্লিমেন্ট দিচ্ছেন না, সেই হিসাবে দিচ্ছেন, সেই হিসাবে হচ্ছে। সেই হিসাবে বোঝা যাচ্ছে গরুটির ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে। এই ক্যালসিয়ামের ঘাটতির কারণে গরুটি উঠে দাঁড়াতে পারছে না, দুর্বল হয়ে গেছে, কিছু নার্ভের সমস্যা হয়েছে। এই কারণে গরুটি উঠে দাঁড়ায়। অ্যাকচুয়ালি গরুটাকে বলা যাবে তার ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাসের ডিফিসিয়েন্সি রয়েছে। আমি গরুটাকে দেখলাম, যদি এর কোমরে কোনো আঘাত লাগতো বা ব্যথা লাগতো, পায়েও যদি ব্যথা লাগতো, তাহলে চাপ দিলে ছটফট করতো। তাই এর কোমরেও ব্যথা নেই, পায়েও ব্যথা নেই। যদি গরু বসে যায়, উঠতে পারে না, তাহলে দেখে নিবে যে সে উঠতে পারে না আঘাত লাগার কারণে না অন্য কারণে। সেগুলোর কারণে গরুটা উঠতে পারছে না। যেগুলোর কারণে গরুটি উঠতে পারতেছে না, সেগুলো দেবো ক্যালসিয়াম, ফসফরাস, অ্যামাইনো অ্যাসিড, বুটাফসফেন, সায়ানোকোবালামিন ও স্যালাইন, মিথাইন কোবালামিন, ক্লোনোফসফেট। প্রথমে যে কাজটি করতে হবে, গরুর টেম্পারেচার দেখতে হবে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে অবশ্যই মাইট্রেক্স চড়াতে পারবেন। যদি টেম্পারেচার বেশি থাকে তাহলে মাইট্রেক্স না চড়ানোই ভালো। এতে পশুর ক্ষতি হতে পারে, এমনকি মৃত্যু হতে পারে। আইভি সেট করার পর কখনো ফুল স্পিডে দেওয়া যাবে না। প্রয়োজনে 1 মিনিটে 30 থেকে 40 ড্রপ, এর বেশি দেওয়া যাবে না। প্রথম অবস্থায় স্লো মোশনে দিতে হবে। আস্তে আস্তে যদি মনে হয় যে 1 মিনিটে 30 ড্রপ দেওয়া যাবে, দিবেন। 40 ড্রপ দেওয়া যাবে, দিবেন। যদি ফুল স্পিডে ড্রপ চড়ান তাহলে পশুটি মারা যেতেও পারে, হার্ট ব্লক হতেও পারে। পশুটি হার্ট ব্লক হলে মারা যেতে পারে। ধীরে ধীরে মাইট্রেক্স চড়ানো শেষ হলো এবং স্যালাইনের মাধ্যমে 10 মিলি অ্যামাইনো অ্যাসিড ও 10 মিলি বুটাফসফেন, সায়ানোকোবালামিন দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যে গরুটি উঠে দাঁড়ালো এবং দেখুন, আগে যেরকম নর্মাল গরু ছিল ঠিক সেরকম নর্মালভাবে খাওয়া দাওয়া করছে। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই আমার কমেন্টে
কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওতে দেওয়া তথ্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন বা লাইক দিতে ভুলবেন না। সঙ্গে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিয়ে নতুন নতুন উদ্যোক্তা বন্ধুগণকে দেখার সুযোগ করে দেবেন। যদি কোনো পরামর্শ ও চিকিৎসা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন চাপিয়ে পাশে থাকবেন। আর সময় নিচ্ছি না বন্ধুগণ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।